আসসালামু আলাইকুম। ক্ষমতা, জ্ঞান আর বিশ্বাসের এমন এক অবিশ্বাস্য কাহিনী কোরআনে আছে যা আমাদের আজও অবাক করে দেয়। চলুন আজ আমরা সেই গল্পটাতেই ডুব দেই। নবী সুলাইমান এবং শিবা রহস্যময়ী রানী বিলকিসের সেই ঐতিহাসিক মোলাকাতের গল্প। আর শুরুতেই যে প্রশ্নটা আসে সেটা হলো রানী বিলকিসকে ঘিরে থাকা বহু পুরনো এক রহস্য। কিছু বর্ণনায় বলা হয় তিনি নাকি ছিলেন অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। আর এই গুজবটাই বলা যায় আমাদের আজকের গল্পের একটা খুবই ইন্টারেস্টিং পার্ট। চলুন তো খুঁজে বের করা যাক আসল ঘটনাটা কী ছিল। তো সেই রহস্যের গভীরে যাওয়ার আগে চলেন চট করে জেনে নিই আমাদের মূল চরিত্রদের কথা। একদিকে আছেন একজন মহাজ্ঞানী নবী রাজা, আর অন্যদিকে একজন অত্যন্ত ক্ষমতাধর রানী। তাদের ক্ষমতা আর বিশ্বাসের মধ্যে যে বিশাল পার্থক্য, সেটাই কিন্তু এই গল্পের মূল আকর্ষণ। এই দুই শাসকের রাজ্যের মধ্যে পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ আর পাতালের মতো। রানী বিলকিসের শক্তি ছিল তার বিশাল ধন সম্পদ আর তার জ্ঞানী উপদেষ্টারা। অন্যদিকে নবী সুলাইমানের ক্ষমতা, ওটা ছিল একদম অন্য লেভেলের, পুরোপুরি ঐশ্বরিক। আল্লাহ তাকে শুধু মানুষ বা জিনের ওপরই নয়, পশু পাখি এমনকি বাতাসের ওপরে নিয়ন্ত্রণ দিয়েছিলেন। ভাবা যায় এমন ক্ষমতা কিন্তু আর কাউকেই দেওয়া হয়নি, না আগে না পরে। তো এই দুইটা আলাদা দুনিয়ার মধ্যে যোগাযোগটা হলো কিভাবে? হলো এমন একজনের মাধ্যমে যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। আর তার আনা একটা খবরই কিন্তু পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। আর সেই দূতটা কে ছিল জানেন? একটা পাখি, হ্যাঁ, হুদহুদ। তবে একে সাধারণ পাখি ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। নবী সুলাইমানের বিশাল সেনাবাহিনীতে সে ছিল বলতে পারেন একজন হাই প্রোফাইল ইন্টেলিজেন্স এজেন্ট। তার কাজই ছিল দূর দূরান্তে গিয়ে খবর নিয়ে আসা। তো ঘটনাটা হলো, একদিন নবী সুলাইমান তার বাহিনী চেক করতে গিয়ে দেখেন হুদহুদ গায়েব। কোনো পারমিশন ছাড়াই অনুপস্থিতি দেখে তিনি তো বেশ ক্রুদ্ধ হলেন। কিন্তু হুদহুদ যখন ফিরল তখন সাথে করে এমন এক খবর আনলো যা শুনে নবীর সব রাগ পানি হয়ে গেল। হুদহুদ তখন নবী সুলাইমানের সামনে তার রিপোর্ট পেশ করল। সে এমন এক রাজ্যের খবর দিল যা সম্পদে টইটম্বুর, আর সে রাজ্য শাসন করছেন এক অত্যন্ত ক্ষমতাধর রানী। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার তথ্যটা ছিল তারা এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। এই খবরটা পাওয়ার পর নবী সুলাইমান বুঝলেন কিছু একটা করতে হবে। তিনি যে পদক্ষেপটা নিলেন সেটা ছিল একই সাথে একটা দাওয়াত আর একটা কড়া ওয়ার্নিং। সোজা কথায় রানী বিলকিসের ক্ষমতা আর বিশ্বাসকে একটা সরাসরি চ্যালেঞ্জ। সেই হুদহুদ পাখিটাই চিঠিটা নিয়ে সোজা উড়ে গেল শিবার রাজ্যে আর গিয়ে ফেলল একেবারে রানীর সামনে। হঠাৎ করে আকাশ থেকে পড়া এমন একটা চিঠি যেখানে তাকে অহংকার ছেড়ে এক আল্লাহর দিকে আসার আহ্বান জানানো হয়েছে। এটা দেখে রানী বিলকিস তো অবাক, একই সাথে চিন্তাতেও পড়ে গেলেন। চিঠিটা পেয়েই রানী বিলকিসের আসল পরীক্ষা শুরু হলো, মানে তার বুদ্ধিমত্তা আর রাজনৈতিক জ্ঞানের পরীক্ষা। তার মন্ত্রী উপদেষ্টারা তো সবাই বলল যুদ্ধ করুন, কিন্তু রানী বুঝতে পারছিলেন যিনি এই চিঠি পাঠিয়েছেন তিনি কোনো সাধারণ রাজা নন। তাই তিনি যুদ্ধের বদলে ডিপ্লোম্যাসির রাস্তা ধরলেন। ঠিক করলেন আগে একটা বিশাল গিফট পাঠিয়ে নবী সুলাইমানের উদ্দেশ্যটা একটু যাচাই করে দেখবেন। কিন্তু নবী সুলাইমান কি করলেন? তিনি সেই উপহার দেখেই সাথে সাথে ফিরিয়ে দিলেন। একদম পরিষ্কার করে বলে দিলেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিতে এসেছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সব কিছুর চেয়ে অনেক অনেক ভালো। তিনি শুধু উপহারই ফেরালেন না, সাথে একটা কড়া বার্তাও পাঠালেন। আর এই জবাবেই রানী বিলকিস বুঝে গেলেন যে তিনি কোনো সাধারণ শক্তির মুখোমুখি হননি। এই ঘটনার পর রানী বিলকিস একদম নিশ্চিত হয়ে গেলেন এই রাজার সাথে সামনাসামনি দেখা করা দরকার। তাই তিনি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর এই যাত্রাটাই তার পুরো জীবন, তার বিশ্বাস সব কিছুকে একটা বড় পরীক্ষার সামনে এনে দাঁড় করাবে। এদিকে রানী বিলকিস আসছেন শুনে নবী সুলাইমান তার আসার আগেই একটা প্রস্তুতি নিলেন। তিনি চাইলেন তার ঐশ্বরিক ক্ষমতার একটা ঝলক দেখাতে। তাই তিনি তার দরবারে থাকা মানুষ আর জিনদের ডেকে একটা অবিশ্বাস্য চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জটা ছিল রানীর সিংহাসনটা তার আসার আগে এখানে নিয়ে আসা। সাথে সাথে দুইটা অফার আসলো। এক,
শক্তিশালী জিন বলল, আপনি বসা থেকে ওঠার আগেই আমি ওটা নিয়ে আসব। কিন্তু আরেকজন, যার কাছে ছিল কিতাবের জ্ঞান, সে বলল, আমি চোখের পলক ফেলার মধ্যে ওটা আপনার সামনে হাজির করব। চিন্তা করুন একবার, মানে এখান থেকে এটাই বোঝা যায় যে জিনের শক্তির চেয়েও আল্লাহর দেয়া জ্ঞানের শক্তি কত বেশি আর কত দ্রুত। এরপর এলো সেই মোমেন্ট। রানী বিলকিস এসে পৌঁছালেন। তাকে ওয়েলকাম জানানো হলো একটা বিশাল আর সুন্দর প্রাসাদে। কিন্তু এই প্রাসাদটাই ছিল তার জন্য সাজানো আরেকটা পরীক্ষা। ব্যাপারটা কি ছিল? প্রাসাদের মেঝেটা ছিল আসলে স্বচ্ছ কাচের, আর তার নিচে বইছিল পানির স্রোত। ডিজাইনটা এত নিখুঁত ছিল যে রানী বিলকিস ওটাকে সত্যিকারের পানির লেক ভেবে ভুল করলেন, আর পার হওয়ার জন্য নিজের পোশাক কিছুটা ওপরে তুলে ধরলেন যাতে ভিজে না যায়। আর ঠিক তখনই আসল ব্যাপারটা খোলাসা হলো। ওটা আসলে কোনো পানি ছিল না, ছিল কাচের একটা মসৃণ মেঝে। এই পরীক্ষাটা কেন করা হয়েছিল জানেন? সেই যে একটা গুজব ছিল, রানী অর্ধেক জিন, সেটাকেই যাচাই করার জন্য। যখন তিনি পোশাক তুললেন তখন তার পা দেখা গেল, এবং এটা প্রমাণ হয়ে গেল যে তিনি পুরোপুরি একজন মানুষ। আর এভাবেই সেই পুরনো গুজবের ইতি ঘটল। পরপর এতগুলো ঘটনা দেখে রানী বিলকিস বুঝতে পারছিলেন যে তিনি এমন এক শক্তির মুখোমুখি হয়েছেন যা তার নিজের শক্তির চেয়ে অনেক অনেক বড়। আর এতে তার এতদিনের বিশ্বাস আর ধারণাগুলো সব নড়ে যেতে শুরু করল। এরপর এলো দ্বিতীয় পরীক্ষা। নবী সুলাইমান তাকে তার নিজের সিংহাসনটা দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার সিংহাসন? ভাবুন একবার, সেই সিংহাসন যা চোখের পলকে তার রাজ্য থেকে তুলে আনা হয়েছে আর চেনার সুবিধার্থে একটু বদলে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু রানী বিলকিসের বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এই অবিশ্বাস্য ঘটনার পরেও তিনি সরাসরি হ্যাঁ বা না বললেন না। তার উত্তরটা ছিল খুবই ডিপ্লোম্যাটিক। মনে হচ্ছে যেন এটাই সেটা। এই এক উত্তরেই তার বিস্ময় আর তীক্ষ্ণ বুদ্ধি দুটোই প্রকাশ পেয়েছিল। এই যে এত কিছু হলো, আকাশ থেকে চিঠি আসা, কাঁচের মেঝে, চোখের পলকে সিংহাসন চলে আসা, এই সব কিছু মিলিয়ে রানী বিলকিসের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, সূর্য তো আসলে সৃষ্টারই একটা সৃষ্টি, আর সৃষ্টাকে বাদ দিয়ে তার সৃষ্টির উপাসনা করাটা কত বড় একটা ভুল ছিল সেটা তিনি মন থেকে উপলব্ধি করলেন। এবং সব শেষে তিনি তার এই উপলব্ধিটা সবার সামনে প্রকাশ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি তো নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। একজন সূর্য উপাসক রানী থেকে এক আল্লাহর ওপর বিশ্বাসী হয়ে ওঠার এই জার্নিটা আসলেই ছিল অসাধারণ। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন দুনিয়ার ক্ষমতা, সম্পদ আর বুদ্ধি ঐশ্বরিক সত্যের মুখোমুখি হয়, তখন কি হয়? রানী বিলকিসের গল্পটা আমাদের এটাই দেখিয়ে দেয় যে সত্যিকারের সত্যের সামনে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাও কিন্তু মাথা নত করতে বাধ্য।